শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে বাইরের কাজ সমস্ত কমপ্লিট, এবার ঘরের কাজ করব। ছেলে টিউশন চলে গেছে ভোরেই, আর মেয়ে আর বাবা এখনও ঘুমোচ্ছে, ওদেরকে ওঠাবো। স্কুল আছে, কালকে প্রচণ্ড কষ্ট পেয়েছে স্কুল থেকে এসে, মানে অনেক বেশ বেশ গরম। সেই গরমে মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল। তো স্কুল যেহেতু খুলে গেছে তো যেতে তো হবেই, স্কুল তো কামাই করলে চলবে না। তার মধ্যে দেখবো যদি এক দুদিন পারি তো গ্যাপ দিয়ে করিয়ে দেবো, কিন্তু স্কুল তো করতেই হবে। আর একটা সপ্তাহ যদি ছুটিটা টানতো তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। তো চলো, আমি বাইরের কাজ হয়ে গেছে, এবার ঘরের কাজে লেগে পড়ি। এখন সকালে সকালে তো দেখলে সকালে সমস্ত কাজ কমপ্লিট। নিচের ঘরও পরিষ্কার, আর উপরের ঘর সবগুলোই পরিষ্কার, শুধুমাত্র এই রুমটা এখন বাকি আছে। এই রুমে যেহেতু এখনও মেয়ে শুয়ে আছে, আর ও উঠবে ওই 8টার সময় উঠবে, কারণ কি ও 9:30টায় স্কুল যাবে, তো আটটার সময় উঠিয়ে দিলেই হবে, ও রেডি হয়ে যাবে। এখন ঘুমোচ্ছে, ঘুমোক। আর সকাল থেকে এই ঘাম মুছে মুছে কাজ করা চলছে আর কি। সমস্ত ঘর ঝাড় দিয়ে একটু প্রচুর ঘেমে গেলাম, তো সেই কারণে আবারও বসলাম একটু ফ্যানের হাওয়াতে, কারণ এই রুমটাই বাকি আছে, এটা গুছিয়ে নেবো। এখন তো ওই 7টা বাজে, তো হয়ে যাবে আমার, বেশিক্ষণ লাগবে না। একটা রুম ঝাড় দিতে আর কতক্ষণ লাগবে। তারপরে ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো। আর ছেলে তো টিউশন চলে গেছে, ও আসবে এখন, অনেকটা লেট করে আসবে। আর এদেরকে বাবা মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলে আমার ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে ঘর মুছবো। কারণ ও যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ একটু একটু নোংরা হবে, এদিক ওদিক চলাচলি করবে। তো একেবারে যখন ওরা বেরিয়ে যাবে তারপরে আমি ঘর দৌড় পরিষ্কার করে স্নান করতে চলে যাব। তো চলো, আজ থেকে দিনটি এরকমভাবে শুরু করলাম। আর দেখি, আর ও কালকে স্কুল থেকে এসে পড়ে একেবারে গরমে ভাত চাট কিছু খেতে পারেনি। ওই যা টিফিন নিয়ে গেছিলো সেইটুকু খেয়ে পড়েছিল, সেই রাত্রে একেবারে খেয়েছে, কারণ প্রচুর রোদে এসছে না, খাওয়ার ইচ্ছাটা চলে যাচ্ছে। আর ও মানে রুটি পরোটা লুচি এইসব দিলে পরে স্কুলে খেতে পারে না খুব একটা। তো সেই কারণে ওকে হালকাই দিই, যে একটু খেয়ে পরে অন্তত জল টল খেতে পারবে। তো পাস্তা দিয়েছিলাম, আজকে হয়তো চাউমিন টাউমিন নেবে, কিংবা কোনো দিন কেক টেক দিয়ে দিই, ওই দিয়ে জল খেয়ে থাকে, কিচ্ছু করার নেই। যা গরম দিচ্ছে ওকে বেশি ওই মানে তেল মশলা খাবার দিলেও চলবে না। মেয়ের ঘর গুছানো, পুরো দিকটা পরিষ্কার। ছেলের ঘরও গোছানো। এ কি করছিলে তুমি? কোথায় লাগাবে এটা? এখানে মানে হয় এখানে লাগায় রেখে। গোটা ঘরেও যদি অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়ে যায় না, তাও এই যা গরম দিছে না, মনে হয় না কমবে। এইখানে একটা ফ্যান, এইখানে একটা ফ্যান, উপরে একটা ফ্যান, গোটা। মেয়ের জন্য টিফিন বানাবো, তো চাউমিন বের করলাম, এটা সেদ্ধ হতে দিই, আর এদিকে রুটি করে নিই। তারপর চলো বানিয়ে নিই। আমি মশলা কিছুই দেয়নি, মশলাও নেই, কিছু নেই, শুধু একটু লবণ। এই লবণটা দিয়ে আমি কী করবো? লবণ তো আমাকে দিতেই হবে। লবণের আন্দাজ জানি না, সেই জন্য মানে লবণ দিয়েছি। একদম কম আটা নিয়েছি, এটাতে যেমন ওই 6টার মতো লেচি হবে। তো এটা দিয়ে 6টা পরোটা বানাবো, 3টে বরের, 2টো আমার, একটা মেয়ের। এই একটু মতো আটাতেই হয়ে যাবে। আর ছেলে তো জানি না, ও এসে পরে কী খাবে সেটা ও বলবে, কারণ ও রুটি খাবে না সকালে, এখন টিউশন গিয়েছে। তো চলো, এটা আমি আটাটা সেরে নিই। চাউমিন সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ ভাজার জন্য নিচ্ছি। ওই চাউমিনে মিক্সড করব। ডিম আমি দিই না, কারণ ডিম দিয়ে চাউমিন ওরা খুব একটা পছন্দ করে না, আর এই গরমে মনে হয় না ডিম দিয়ে দেওয়াটা ঠিক হবে। তো আলু পেঁয়াজ দিয়ে ভেজে করেই দেবো। পেঁয়াজটাও দেওয়া ঠিক হয়নি, কিন্তু কী করবো, দিতেই হবে। চলো আমি বানিয়ে নিই তাড়াতাড়ি ওর জন্য।
এই যে আলু পেঁয়াজ ভাজা চলছে, এটা ভাজা হয়ে গেলে একটু মশলা দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপরে আর একটু ওই যে চিকেন মশলাটা মিক্স করে দেবো, তো ভালো লাগে খেতে। আমি অবশ্য খুব একটা খাই না চাউমিন টাউমিন, তাও মতো। চলো স্কুলের জন্য সব রেডি, এবার স্কুল যাবে। কই রে ব্যাগ নিয়ে নাম। মেয়ের টিফিন রেডি, চলো। হলো এটা কি যে রেড আমি বলতে পারি না, চেরি রেডের মতো দেখতে, ডিপ গোলাপি, এটা হালকা গোলাপি, কালকে হয়েছিল ডিপ গোলাপি, আর একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে পিঙ্ক হোয়াইট মিক্সিং, মানে 7টা কালার। পিঙ্ক হোয়াইট মিক্সিংটা একবারও হয়নি না, হোয়াইট এখানে হয়েছিল একটা। স্কুল যাবো আমরা। তো স্নান কমপ্লিট করে আর রান্নাঘরে ভাতের চাল টাল দিয়ে আর মানে ভাতের জল চাপিয়ে চাল টাল দিয়ে তারপরে এলাম, ঠাকুর প্রণামও করে নিয়েছি আজকে। তারপরে একটু বসলাম, ও গিয়েছে সবজি আনতে। সবজি বলতে মনে হয় মাছ নিয়ে আসবে বলে গেল, তো জানি না পাবে কি না, এখানে আবার প্রত্যেক দিন মাছ পাওয়া যায় না, মানে কোনো দিন তাড়াতাড়ি যদি ওদের বিক্রি হয়ে যায় তো পাওয়া যায় না, তো মাছে দেখতে গেল মাছ হয়তো আনবে। তো আমি বললাম তাহলে আমি একটু বসে নিই, তাকে ভাতটা হচ্ছে হোক। আজকে আবার সেই যেমন সেদিনকে 2 দিন শরীর খারাপ লাগছিলো, জলের কমি কমি লাগছিলো, যেমন ডিহাইড্রেট লাগে, আজকে তাই ওই রকমই লাগছে শরীরটা। তো এই বসে আছি। আর ছেলে তো টিউশন থেকে আসেনি, কারণ আজকে বাস পাইনি, বললো লেট হবে আসতে মা। আর মেয়ে তো স্কুলে গেল। তো এবার রান্না করব, তারপর দুজন মিলে ওই খাওয়া দাওয়া করে ও আবার মেয়েকে আনতে যাবে 3:30, হ্যাঁ ওই 2-2:30টার মধ্যে যাবে। 3:30 পর্যন্ত তো স্কুল থাকে না ওর। তা আমি একটু বসি, ও তাকে সবজিটা নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে দেখা হবে রান্না করে। গরমে শরীর একদমই ভালো লাগছে না, 2 দিন ওই জন্য ভিডিওই করতে পারলাম না। কি বলবো, মানে এত শরীর অসুস্থ লাগছিল যে সারা দিন আমাকে ওই ORS খেয়ে খেয়ে থাকতে হয়েছে, কারণ এত জল মানে ঘাম বেরিয়ে। রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে মাছের ঝোল, ভেন্ডি ভাজা, চাটনি, আর আলু পোস্ত, আজকের মেনু এই। একেবারে রান্নাবান্না কমপ্লিট করে ফিরলাম। এবার রান্নাঘর পরিষ্কার করে নেব আর খাবার দেবো, কারণ ও স্কুল যাবে মেয়েকে আনতে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। আর যখন ছুটি ছিল তখন তো মন মতো যার যখন ইচ্ছা হতো গরমে, আর এখন না চাইলেও খেতে হবে তাড়াতাড়ি। তো চলো আমি এই যে নোংরাগুলো যেগুলো হয়েছে সবজি চাল টাল সেইগুলো আমি একটু ফেলে নিই, তারপরে খাবার বাড়বো, দিয়ে ওপরে খাবার নিয়ে যেয়ে খাবো। আজকে আর রান্না করার আগে দেখালাম না কিছু, কারণ কি তাড়াতাড়ি রান্না করতে হবে না, লেট হয়ে যাবে না হলে। আর যা গরম দিচ্ছে ক্যামেরা ধরে ধরে কাজ করতে পারছি না গো, সেই কারণে। তো চলো আমি পরিষ্কার করে নিই, রান্না করে গ্যাস ট্যাসগুলো মুছে নিই, তারপরে খাবার নিয়ে উপরে যাবো। ফিরবো কখন বলতে পারছি না। চলো। মেঘলা মেঘলা বিকেল, বাজে 5:30। ঝড়ো হাওয়া স্টার্ট হয়েছিল, কিন্তু কোন দিকে চলে গেল কে জানে। আর মেয়ে যাবে এখন টিউশন, তাই আমরা সবাই নিচে চলে, স্কুল থেকে এসে আমরা আবার টিউশন যাব, তাই তো। গরমে কেমন লাগছে স্কুল? बोलो बोलो। बहुत ही दुख हो रहा है, धरती में उतरा पाता है, धरती में रंग पाता है। তো ওকে টিউশন পাঠাবো, তাই জন্য ও এসে পরে ভাত খেলো, কিন্তু এখন একটু কিছু খাবে, বিস্কুট টিস্কুট খাবে, তারপরে যাবে, তাই না? মোটলেই চলো ওকে দিয়ে দিই, আমি টিউশন পাঠাই, তারপরে উঠোন ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, এখানে নিশ্চয়, তারপরে
সন্ধ্যা দেবো, হয়ে গেলো কাজ। উঠোন ঝাড় দিয়ে টিউশন চলে গেল, উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে বাগানের দিক থেকে। ওই যে তো চলো, সন্ধ্যা লেগে আসছে, আমিও একটু মুখে হাতে জল টল নিয়ে নিই, দিয়ে তারপরে সন্ধ্যা দেবো। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, তো গরমটা যেন কেটে গেল। ওই একবার ঝড়ো হাওয়া এসেছিলো, তারপর থেকে গরমটা কেটে গেছে, তো এখন বেশ ভালোই লাগছে। আকাশে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি পড়ে নাই বলে একজন বৃষ্টির ফিল নিচ্ছে, মগে করে জল নিয়ে নিয়ে উঠোন ভেজাচ্ছে। ওই যে দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে। তারপর সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিতে এই কাণ্ড করছিল। সন্ধে দিয়ে এলাম, দাঁড়িয়ে আছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে, আবার মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই, তারপরে রান্না বান্না মন লাগাবো। দেখো ধুলাগুলো উঠছে গো। এখন বাজে 8:30, না 8:25, 5 মিনিট বাকি আছে। মেয়ে টিউশন থেকে চলে এসছে, আর এই যে ইনি বসে বসে এখন, এই বাপরে বাপ, ডাইনিং টেবিলে পা, ইনি বসে বসে এখন চানাচুর খাচ্ছিলেন, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমি রান্নাঘরে রান্না করতে এখনও যাইনি, রান্না করব। গরমে কি খাবে সাজেশন দিতে বললাম, তো বলে দিল ওই যে ডিম। দেখি ডিম দিয়ে কী করি, আর রুটি তো করবো, রুটি খাবো। চলো আমি এবার, আর এতক্ষণ করছিলাম রিলস বানালাম কিছু, আর তারপরে ভিডিওটা এডিটিং করলাম, যেটা আজকে যাওয়ার, সেইগুলো কমপ্লিট করে এতক্ষণে আমি এবার রান্না করতে যাব। অবশ্য সন্ধ্যা থেকে বসে বসে আড্ডা দিলাম, আর কিছু গরম লাগছে করে বসে বসে আড্ডা দিচ্ছি, আর এই কাজে লেট করছি। তো হয়ে যাবে, ঝপ করে রান্না করে নেব। চলো রান্না করে নিই আমি। কি আমার খাবার বানিয়ে দিচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি, ও খাবার করছে। এখন আটা নিয়ে পড়ে আছে, এরকম সৌভাগ্য কে পায়। চলো আমরা খাবার বানাবানি হোক। তো ও রান্না কাজে হেল্প করছে, আমি করব, ওকে একটু করতে বললাম, সেই জন্যই করে দিচ্ছে। আটাটা করতে বললাম, ওটা করে দিলে আমি আবার রান্না করে রান্না করব। দেখছো 9টা বাজে, এবার খাবার রেডি করব। আর বাইরে একেবারে হাওয়া চলেনি, দেখো একদম সব চা নিস্তব্ধ। তো চলো আমি এবার ঝটপট করে নিই, তারপরে ফটাফটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে, আর সমস্ত কিছু আমার হয়ে গেছে, ছেলের খাওয়াও হয়ে গেছে। এই জন্য বাইরের সব লাইট ফাইট অফ করে এবার উপরে চললাম খাবার নিয়ে। আসলে বর খাবার নিয়ে উপরে চলে গেছে, আমি যাইনি, আমি একটু বাথরুমে গিয়েছিলাম। তারপরে চলো, বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, কারেন্ট থাকাকালীন খাবারটা খেয়ে নিই। আর আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তো আমার চ্যানেলটি, আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জানি একঘেয়েমি হয়ে যাচ্ছে ব্লগিং করাতে, তো ঘরের কাজেই এইসব নিয়েই তো ব্লগিং, কিচ্ছু করার নেই। তো গুড নাইট, সুইট ড্রিম।